আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফস ইংলিশ 2.0 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাস করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রনাউন্সিয়েশন অফ 7 ডেজ। কিভাবে 7 দিনের নাম উচ্চারণ করতে হয়। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট, কিভাবে অ্যালফাবেট উচ্চারণ করতে হয়, কিভাবে লেটার উচ্চারণ করতে হয়। ইংরেজি বর্ণমালা আছে 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের আমরা গত দিনে উচ্চারণ শিখেছিলাম, সেটা আমরা একটু রিভাইজ করে নেব। A to Z, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই 26টি বর্ণের মাঝে কিছু লেটার একটু পরিবর্তন উচ্চারণের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখে নেব। A, J, K, O, P, Q, R, T, W। এক নিঃশ্বাসে আমরা একবার পড়ি। A, J, K, O, P, Q, R, T, W। A, J, K, O, P, Q, R, T, W। এই যে পরিবর্তিত শব্দ লেটারগুলো আছে, আমরা বারবার রিপিট করে পড়ব, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে এবং এটার ফ্লুয়েন্সি আসবে। A, J, K, O, P, Q, R, T, W। A, J, K, O, P, Q, R, T, W। A, J, K, O, P, Q, R, T, W। আজকে আমরা মূল টপিকে চলে যাই। আজকের ক্লাস হচ্ছে প্রনাউন্সিয়েশন অফ 7 ডেজ, কীভাবে 7 দিনের নাম উচ্চারণ করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো আমরা আগে যা শিখেছি তার মাঝে একটু কিঞ্চিত পরিবর্তন, সেই পরিবর্তনটাকে একটু আমরা শুধরাই নেব বা সংশোধন করে নেব। আমরা আগে স্যাথার ডে উচ্চারণ করেছিলাম, কিন্তু ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে স্যাথার ডে এখানে আরটা উচ্চারিত হয় না। কারণ হচ্ছে ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে আর এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে আরটা সাইলেন্ট থাকে, তাহলে আর এর পরে কনসোনেন্ট হচ্ছে ডি, এই কারণেই এখানে আরটা সাইলেন্ট থাকে। স্যাথারডে ডি এ ওয়াইয়ের ক্ষেত্রে অতিরিক্ত ই যুক্ত হয়, এখানে স্যাটারডে, এই কারণে আমরা উচ্চারণ করেছি। তাহলে আজকে থেকে আমরা উচ্চারণ করব স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওকে। তারপর ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখানে একটা নোট হচ্ছে, আর এর পরে ভাওয়েল আছে। নোট হচ্ছে আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারিত হয়। সেম ক্ষেত্রে ফ্রাইডে, এখানে আরটা উচ্চারিত হয়েছে। আমরা আজকে দুইটা নোট শিখলাম, সেটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরটা সাইলেন্ট থাকবে বা উজ্জ্ব থাকবে। যেমন হচ্ছে স্যাটারডে, এখানে আরটা কী হয়েছে, সাইলেন্ট হয়েছে। কী কারণে? কারণটা হচ্ছে আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা আরটা উচ্চারণ করব না। কী ক্ষেত্রে? ব্রিটিশের ক্ষেত্রে স্যাটারডে, ওকে। এবং আরেকটা শিখলাম কি, ফ্রাইডের ক্ষেত্রে হচ্ছে আর এর পরে কি আছে, ভাওয়েল আছে। ভাওয়েল থাকার ক্ষেত্রে এখানে আমরা আরটা উচ্চারণ করেছি, হচ্ছে ফ্রাইডে। তাহলে হচ্ছে এক নিঃশ্বাসে আমরা একবার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এক নিঃশ্বাসে আমরা 20 বার বলার চেষ্টা করবো। কয়বার? 20 বার। আপনাদের ছোট ছেলেমেয়েকে এটা বারবার প্র্যাকটিস করাবেন, তাহলে বারবার প্র্যাকটিস করলে কী হবে, মুখের ফ্লুয়েন্সি আসবে এবং ইংরেজি বলার একটা অভ্যাস। আমরা যেহেতু স্পোকেন ইংলিশ শিখতেছি, ভুল ভাল যাই হোক না কেন আমরা ইংলিশ বলবই। কী কারণে? আমাদের বাংলাদেশের পরিবেশ হচ্ছে বাংলা, আমাদের ইংলিশ শিখতে গেলে অবশ্যই আমাদের পরিবেশটা নাই। এই কারণে আমাদের নিজে নিজে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে বা আপনার ছোট ভাই, ছোট বোন, অথবা আপনার ছেলে মেয়ে, অথবা আপনার ওয়াইফ, যার সাথে পারবেন তার সাথে আপনি
ইংলিশ স্পোকেন চালিয়ে যাবেন। তাহলে কী হবে, আপনার মাঝে একটা কী আসবে, সাহস আসবে, শক্তি আসবে যে আমি ইংলিশে কথা বলবই। এই আত্মবিশ্বাসী হচ্ছে আপনার 50% এগিয়ে রাখবে, আর 50% আপনার কার্যক্রম পরিচালনা সব ক্ষেত্রে বলা, হ্যাঁ, এই হেজিটেশন দূর করাটা হচ্ছে ইংলিশ স্পোকেনের সবচাইতে বড় একটা শক্তি। সো আজকে আমরা শিখলাম হচ্ছে প্রনাউন্সিয়েশন অফ 7 ডেজ, কীভাবে 7 দিনের নাম উচ্চারণ করতে হয়। আমরা প্রাত্যহিক জীবনে যেখানে যাই না কেন সঠিক উচ্চারণ করব, সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করব, সঠিক শব্দটাই জানবো, কারণ আমরা যেহেতু শিখেছি সঠিকটা বলার মাধ্যমেই আমাদের এটা আয়ত্তে আসবে। ঠিক আছে? সো সবাইকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, এবং একটা অনুরোধ রাখতে চাই যে আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, বাট ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক স্যার ক্লাস রাখছে, বাট আপনাকে স্থির করে একজনের ভিডিও দেখে, একজনকে অনুসরণ করে, একজনের যে ধারাবাহিকভাবে চায় তার অনুযায়ী আপনি অনুসরণ করবেন। তাহলে কি হবে, আপনার ধারাবাহিকতা থাকবে শেখার ক্ষেত্রে। যে কোনো একজনকে ফলো করবেন, আমাকে ফলো করেন বা অন্য কাউকে ফলো করেন, ডাজেন্ট ম্যাটার। আপনার লক্ষ্য একটা, সেটা হচ্ছে ইংরেজি শেখা। ইংরেজি শিখতে হলে আপনাকে একজনকে অনুসরণ করতে হবে, একজনকে ফলো করতে হবে, তাহলে আপনার যে লক্ষ্য যাওয়ার পথ আছে সেখানে আপনি চড়ে উঠতে পারবেন। সো বন্ধুরা, যে কোনো কাউকে একজনকে ফলো করে আপনি আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাবেন, এই আশা করে সবাই আজকে বিদায় নিচ্ছি। সবাইকে সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।